এখন 10:30 বাজে, এখানে ভাত ফুটছে, ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর আজকে সকালে ডালিয়া করলাম, সকালে ব্রেকফাস্টে ডালিয়া খাওয়া হয়েছে, ছোট্ট কুকারে করে করেছি। সৌনক খায়নি, ওর জন্য আবার রুটি ভেজে দিতে হয়েছে, পাউরুটি বাটার দিয়ে ভেজে দিয়েছি। আর আজকে রান্না হবে বেগুন দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে তরকারি, পুরুল শুক্তো, আর এখানে ভোটকচু আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হবে। সৌনকের জন্য পেঁপে দিয়ে হবে। ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে গেছি, আর তেলাপিয়া মাছটা এখনো বরফ ছাড়েনি। চলো ঝটপট রান্না করে নিই। কালো জিরে আনা হয়, কালো জিরে এটা ভোটকচু আলু ভাজা হচ্ছে, ভেজে নিয়ে তারপরে তরকারি করব। আর এটা তেলাপিয়া মাছ ভেজে রাখলাম, 4 পিস মাছ। এইটা দাগাটা দিয়ে সৌনকের তরকারি করবো, আর এই 3টে কচুর সঙ্গে দিয়ে দেবো। বৃষ্টি পড়ছে, নিম পাতাটা আনবো, মাথায় গামছা। কি এনেছে ওগুলো? তো বাইরে গেলে টুকটাক কত কেনা টক দই খাওয়া কলা নিয়ে এসছো? টক দই ছিল সেখানে। টক দইটা ফ্রিজে ঢোকাবে না। এর মধ্যে কাগজপত্রগুলো শোনায়, কাগজপত্র এগুলো পাকা তো? পাকা তো? এটা শক্ত, এ খাওয়া যাবে না এখন, এগুলো একটু রাখতে হবে একদিন। এটা থাক, বাবুরা যে লেবুটা রস করে দেবো। এটা ছেড়ে একটা ধরো, এইটা পাখা। বাবু খাই কি দেখো, ওটা ইয়ে খেয়ে নিয়েছে, ট্যাবলেটটা খেয়েছে। সোনাইয়ের দাও, বাবুকে কলা খেতে দেওয়া হয়েছে, বলে নো থ্যাঙ্কস। কচি নিম পাতা, খুব সুন্দর, আর নিম পাতার সেন্টটা খুব সুন্দর। সামান্য একটু চিনি দেবো, হলুদ দেবো, লবণ দেবো, ব্যাস, আর একটু জিরে। কাঁঠালি কলার থেকে এই কলাটা খেতে ভালো লাগে। এখন 11:40 বাজে, রান্না কমপ্লিট। এই সবে সৌনকের তরকারিটা এই সবে ঢাললাম, গরম ধোঁয়া উঠছে। এটা পেঁপে, আলু আর সয়াবিন মাছ একসঙ্গে দিয়ে তরকারি। সৌনক একদম সবজি খায় না, একটা সবজি খাবে না, সব ফেলে দেবে। সয়াবিনটা পছন্দ করে, সয়াবিন, পেঁপে, আলু, মাছ সব একসঙ্গে করেছি। আর এটা হচ্ছে ওই ভোটকচু দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ, এটা আমাদের জন্য ওবেলা থাকলেও থাকবে, ভাত করে নেবো। আর এটা পুরুল শুক্তো, আর এটা হচ্ছে বেগুন ইলিশ, বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। যাই, একটু ঘরটর আছে, কাজ বিশেষ খুব একটা নেই। উপরে বিছানা গুছিয়ে এসছে, নিচে ওই ঘরে একটু জামা কাপড় আছে, গুছিয়ে নেবো। কি হলো? এ আবার খুব ভদ্র, এই ম্যাওটা খুব ভদ্র, কারণ এ হঠাৎ কিন্তু টেবিলের জিনিসপত্রে মুখ দেয় না। কি হলো? এখন খাওয়া হয়নি? কি হলো? কি হলো? এখন খাওয়া হয়নি, চলে যাও, চলে যাও, যা। এগুলো পরিষ্কার করব, আর এটাই হচ্ছে কাজ। এখন মুছে নেবো। দেখ, পড়াশোনা করে নি, ল্যাপটপ দেখছে আর নাচ করছে। কি হচ্ছে? কি নাচ? আচ্ছা, কি নাচ? জামা কাপড় সোনাই পরতে গেছিলো, এসে জামা কাপড় এখানে খুলে রেখে চলে গেছে। এই জামা কাপড়গুলো গুছবো, ব্লাউজটা এটা খুলতে হবে, সেলাইটা। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী, মাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, এখন 11:45 বাজে, রান্না তো হয়ে গেছে। আর আজকে উঠেছি 8:45, সৌনক আর আমি। আর আমার বড় মাঠ থেকে এসছে 9টার পরে,
ও আজকে মানে শনি রবিবার মাঠে অনেকক্ষণ টাইম কাটায়, খেলা করে, এক্সারসাইজ করে। রবিবার করে খেলা হয়, ফুটবল খেলা হয়, তো রবিবার করে খেলে, ওই জন্য বেলায় আসে, আর আমরাও বেলা পর্যন্ত ঘুমাই। তো এখন এবার জামা কাপড় একটু কাজ করবো, রান্না হয়ে গেল, রান্নাটা হয়ে গেল মানে বড় কাজ। আর এখন একটু জামা কাপড়গুলো গুছাবো। সোনাই উপরে পড়ছে, ওর উপরে ঘর থেকে বের হয় না, ওর ঘরেই থাকে, খাওয়ার টাইম শুধু ঘরে দিয়ে আসি, আর মাঝে মধ্যে এসে ভাইয়ের পিছনে লাগে। এটাই হচ্ছে সোনাইয়ের কাজ। মানে এই ঘরে আছি, জামা কাপড়গুলো গুছাবো, তার আগে একটু পাখার হাওয়া খেয়ে গাটা ঠান্ডা করি, প্রচণ্ড গরম হচ্ছে। সোনা ওই ঘরে পড়াশোনা করেছে, ওর বাবা পড়িয়েছে, আমি একটু ওর বাবা বেশিটা পড়িয়েছে, আমি একটুখানি মোটামুটি শুরু করেছি কিছুটা, তারপর ওর বাবা পড়িয়েছে, আর আমি রান্না করতে চলে গেছি। তারপরে আজকে ডালিয়া করেছি, সৌনক ডালিয়া খায়নি, ওর জন্য আবার পাউরুটি এনে বাটার দিয়ে ভেজে দিয়েছি। বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে নিম্নচাপ হয়েছে, বৃষ্টি, কিন্তু কালকের পরীক্ষা সৌনকের সব, কাল যদি বৃষ্টি হয় তো একটু সমস্যা হবে। ভালোই বৃষ্টি, একদম মেঘ, যা ভালোই বৃষ্টি হবে সারাদিন। এ যা মেঘ করেছে মোটামুটি সারাদিন চলবে যা দেখা যাচ্ছে। হ্যাঁ বাবার সঙ্গে ঘুরতে ইচ্ছে হচ্ছে, তা যাও বাবার কাছে ঘুমাও। বাবার কাছে ঘুমোতে ইচ্ছে হচ্ছে, যাও চলে যাও, আমি একা ঘুমাচ্ছি, যাও বাবার কাছে ঘুমাবে, দুষ্টুমি করবে না, বুঝলে? ঘুমাবে, দুষ্টুমি করবে না, চলে যাও। এখন 5:30 বাজে, আর বললাম ওবেলা বলছিলাম যে একটু নিমকি করবো, তো নিমকি ভাববো। আর ময়দা নিয়েছি, এর মধ্যে চিনি দেবো, আর লবণটা একটু, নিমকি হবে তো একটু লবণটা বেশি দিয়ে রাখতে হবে, ভালো লাগবে খেতে। দিচ্ছি কালো জিরে, সাদা তেল দেবো, দিয়ে এটা ভালো করে মাখাতে হবে। মোটামুটি মাখাতে হবে, যতক্ষণ এরকম মুঠো মারা যাচ্ছে ততক্ষণ মাখাতে হবে, মানে এরকম একদম ডেলা পাকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে। আর একটু মাখিয়ে নেবো, হয়ে গেছে। দিয়ে অল্প করে জল দিয়ে শুকনো একটা ডো বানাবো। পাপড়ি চাট খাবে বলছিল, তো পাপড়িও বানিয়ে নেবো অল্প করে। মানে লুচির মতো নরম ডো করলে হবে না, লুচি পরোটার মতো খুব অল্প করে জল দিতে হবে। ময়দাটা মাখিয়ে এটা আধ ঘন্টা রেখে দেবো, 30-40 মিনিট রাখতে হবে। ঢাকা থাক, এটা আধ ঘন্টা রেখে দেবো। এখন 6:40 বাজে, আর এইসবে আমি সন্ধ্যাটা দিয়ে আসলাম। এখন চা করব, চা বানাবো, চা খাবে। আর বাবু উপরে আছে, ওর বাবার কাছে পড়ছে, আর আমাকে চা করে নিয়ে যেতে হবে, এক্ষুনি চা খাবে। আর ময়দা মাখিয়ে রেখে আমি একটা জামা সেলাই করতে দিতে গেছিলাম, মিছিরি দিয়ে চা করবো। তার মিছিরি ফুটছে, আর এর মধ্যে একটু লবণ, গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে পাতা চা অল্প করে দিলাম। প্রাণের টোস্ট ফুরিয়ে গেল। প্রাণের টোস্টটা খেতে ভালো লেগেছিল বেশ, মানে
টোস্ট তো মুচমুচে হবে, কিন্তু বেশ টেস্টি লেগেছে প্রাণের টোস্ট। এর আগে একবার অনেক দিন আগে খেয়েছিলাম, আমি জানি আর প্রাণের টোস্ট আর নেই। তো চা নিয়ে যাচ্ছি। একটা কাঁচের কাপ ভেঙে গেছে, আর একটা বড় কাপের সেট, সেটা থেকেও একটা ভেঙে গেছে। তো দুটো এখন দুরকম জায়গায় চা। সোনাই আজকে পড়তে গেছে। ওবেলা দুটো মাছের তরকারি আছে, একটু রাত্রে ভাত করব। তো এখন আগে নিমকিটা ভেজে নি। কি আওয়াজ হলো বাবু? অটো তো নিচে তো। ছোট অটোটা খুঁজে হ্যাঁ, পাচ্ছি ছোট না, ওটা অটো বড় না। রয়েছে। ছোট অটোটা কোথায়? দেখি। এই নিচের ঘরে তো একটা ব্যাগ আছে, তো ওর মধ্যে হয়তো আছে। দিয়ে আসলাম। চা বিস্কিট খাবে না, এখন বায়না হঠাৎ। অটোটা পাচ্ছে না, ছোট অটো। বড় আছে। অটো ড্রাইভার এখন অটো খুঁজতে যাচ্ছে। এই অটো ড্রাইভার, এই অটো ড্রাইভার, অটো ড্রাইভার এখন অটো খুঁজতে যাচ্ছে। বড় অটোটা তোর বিছানায় রয়েছে সব সময়, আর ছোট অটোটা কোথায় দেখি। আর বিছানার অবস্থা দেখ তো বাবু, এই ব্যাগটা আছে সম্ভবত। দেখ বাবা, অটো না পেলে একদম। ছোট অটো কি দিদাদের বাড়ি নিয়ে গেছিলিস? হ্যাঁ, কি ব্যাপার, পাওয়া যাচ্ছে না। দেখি দেখি, সরো সরো। এটার মধ্যে আছে কি দেখি, দাঁড়াও। ভালো দেখো, ভালো দেখা যাবে তো। অটো তো বড় না, এর মধ্যে নেই তো। বাবা, হ্যাঁ তো, ছোট অটোটা কোথায় গেল? অতটা এই দিটা পায় আছে। এখানে বড় অটো আছে, এই একটা গাড়ি আছে, এই একটা গাড়ি আছে, তাও হবে না। ছোট অটোটা আমি খুঁজি, দাঁড়াও, দিদাকে ফোন করি। আমার মনে হচ্ছে দিদার বাড়ি কোথায়। ময়দার ডোটা আর একটু ঠেসে নেবো। কালো জিরেটা একটু অনেকটাই দেওয়া হয়ে গেছে। জায়গাটা অনেকটা বড়। মোটামুটি বড় করে বেলে নিয়েছি। এরপরে ছুরি দিয়ে কেটে নেবো। এটা ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট নিমকি হবে। এরপরে এইভাবে কেটে নেব। সোনাই পাপড়ি চাট খাবে, ওই জন্য ওর জন্য কিছুটা পাপড়ি ভেজে নিচ্ছি। একটু লুচির মতো করে ভেজে নিচ্ছি। এখনো নিমকি একটু ভাজতে হবে। আরেকটা ভেজে আরেকটু আছে, এটা ভেজে নেবো।
টক দই আছে, একটু আলু সিদ্ধ করতে হবে। কুকারে অল্প একটু মুসুর ডাল আর দুটো আলু দিয়েছি সিদ্ধ করতে, সিদ্ধ হয়ে গেছে। ভাবলাম পাপড়ি চাট করে দিই শোনায়, আমরা অল্প করে খাবো, ও একটু বেশি খাবে। পেঁয়াজ কুচে নিয়েছি, শসা, কাঁচা লঙ্কা সব বাড়িতে রেডি আছে, যখন হয়ে যাবে। টক দই ওবেলা এনেছিল, কালকের টক দই, পরশু দিনের টক দই ছিল, ওটা আমি দুপুরে খেয়ে নিয়েছি। এই টক দইটা আজকে এনেছে। চাট মশলা একটু ফ্রিজে ছিল, দোকানে গিয়ে ঝুড়ি ভাজা আনলাম অল্প করে। তো ওই জন্য ভাবলাম পাপড়ি চাটের সব জোগাড় আছে যখন, আর এই চাটনিটা তো ফ্রিজে ছিল, বের করেছি। তো সব কিছু রেডি আছে, শুধু ছোলা মটর টটর ভেজায়নি বা সিদ্ধ করা হয়নি, তো ওই জন্য ওটা দেবো না। বাবা গরম, আলুটা খুব গরম, সবে সিদ্ধ করেছি তো। চাট মশলা দিয়ে দিই। দোকানে টক দই জল দিয়ে ফেটে দেয়, তো আমি টক দই আর কিছু ইয়ে করছি না, জল টল দিচ্ছি না টক দইয়ের মধ্যে। চাটনি দেবো লাস্টে, ঝুড়ি ভেজে দেবো, ব্যাস। এই চাটনিটা বানানো থাকলে খাবারটা আবার বানিয়ে দেওয়া ঝপঝপ যায়। চাটনি পাপড়ি চাট, উপর থেকে ঝুড়ি, দেখতে দারুণ হয়েছে। তবে একটু ছোলা মটর কিছু দিলে, মটর টটর। পাপড়ি চাট রেডি। গন্ধ বেরিয়েছে, চাটনির গন্ধ বেরোচ্ছে। চাটনি আর চাট মশলা দিয়েছি। এই ঘরে চলে আয়, পাপড়ি চাট পার্টি হবে, চলে একসঙ্গে খাবো। ভাত খাবি? আর কিছু খাবো না, ভাত খাবি? চলে আয় এখানে, চলে আয়। এখন 9:15 বাজে, আর ডাল তো সিদ্ধ আগে হয়েছিল, তো ডালটা একটু ফোড়ন দিয়ে নিলাম। ডাল হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে কালকের জন্য একটু আলু কাটছিলাম, একটু ওই কচু কেটে রাখছিলাম। তো কালকে কিছু করবো না, ডাল হবে আর আলু ভাজা আর কচু সিদ্ধ হবে, তো ওগুলো কাটছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে ততক্ষণ ভাত হয়েও গেল। ভাত হয়ে গেছে, এখন ফ্যান ঝেড়ে রেখে দিয়ে এসছি। 9:15 বেজে গেছে। সৌনকে এখন খাওয়াবো। আজকে সারা দুপুর ঘুমায়নি, তো আজকে যেহেতু 9টা নাগাদ উঠেছিল, সকালে 9টার সময় উঠেছে বলে আজকে সারা দুপুর ঘুমায়নি, দুষ্টুমি করছে, মানে মোবাইল দেখছে, একবার বাবার সঙ্গে পড়ছিল। বাবা আবার মাঠে খেলা দেখতে গেল, আজকে রবিবার, বড় মাঠে খেলা হচ্ছিল, তো খেলা দেখতে গেছিল। আর ওই জন্য মানে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে বিছানা করব, উপরে নিয়ে যাব, ওর ভাতটা উপরে নিয়ে যাবো। আর ওবেলা 2 রকম মাছের তরকারি আছে, তেলাপিয়া মাছের তরকারি আছে, ইলিশ মাছ 1 পিস আছে। সোনাই খায়নি, তেলাপিয়া মাছও খায়নি, তেলাপিয়া মাছের তরকারিটা খেয়েছে। মাছ খেতে চায় না, 2 ভাই বোনে এমন এক টুকরো আলু খাবে না, কাউকে আলু খাওয়াতে পারবো না। সোনাকেও আলু খায় না, মুখের মধ্যে আলু পড়লে ফেলে দেবে, চাউমিনের মধ্যে একটু আলু দিলে সেটাও ফেলে দেবে। সোনাইও আলু খায় না, পছন্দ করে না, তরকারির আলু হয়তো 1 পিস খাবে, এইরকম। চলো সৌনকের জন্য এখন ভাতটা বাড়ি। গরম হচ্ছে প্রচন্ড, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না। এখন 10:30 বাজে। সৌনকে ঘুম পাড়িয়ে এসে আমি অল্প 1 মুঠো এই কটা ভাত খেয়েছি। ও সোনাই খায়নি, ও খেয়েছে আর আমি খেয়েছি, আমরা দুজনেই খেয়েছি। সোনাই খায়নি, আর সৌনকে প্রথমে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তবে আমরা খেলাম। তো খাওয়া হয়ে গেছে, সবাই উপরে চলে গেছে। আমি এখন গায়ে একটু হাত মুখ ধোবো, গায়েও জল ঢালবো। বৃষ্টি হলেও গরম তো। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর নিমকিটা ভালো হয়েছে বেশ। সৌনক এসে খোঁজ করছিল নিমকিগুলো কোথায় রেখেছে, মানে ওর 2-1টা দিয়েছি, খেলে হবে না, আরো খাবে। আমি বললাম যে কালকে পরীক্ষা, কাল পরীক্ষাটা দিয়ে তারপরে খাবার খেতে দেবো। তো নিমকির ডোটা আরেকটু মানে রেখে দিয়ে, মানে আরেকটু রাখলে ভালো হতো, আমি বেশিক্ষণ রাখিনি, তাড়াতাড়ি করে নিয়েছি। আর ঘি, সাদা তেলের থেকে ঘি দিয়ে ভাজলে বেশি টেস্ট হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।